প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমি মোহাম্মদ ইউনুসুর রহমান। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত অষ্টম অধ্যায়ের বৃত্তচাপের কিছু অংশ নিয়ে আলোচনা করব। আমি বোর্ডে একটা উপপাদ্য প্রশ্ন লিখেছি, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। বৃত্তের একই চাপের উপর, যেমন আমি একটা বৃত্ত আঁকলাম। এই বৃত্তের একটা চাপ যদি আমি কল্পনা করি, ধরে নিলাম বিডি একটি চাপ। এই চাপের উপর যতগুলো বৃত্তস্থ কোণ হবে, সবগুলো বৃত্তস্থ কোণ পরস্পর সমান হবে। যেমন আমি ছোট করে একটা বৃত্তের মাধ্যমে বিষয়বস্তুটা ভালো করে দেখাচ্ছি। দেখো, আমি যদি এভাবে বৃত্ত অঙ্কন করে এইভাবে একটা বৃত্তস্থ কোণ আঁকি, আবার এভাবে যদি আঁকি, আবার এভাবেও যদি আঁকি, দেখো যেভাবে আঁকি না কেন প্রত্যেকটা বৃত্তস্থ কোণ পরস্পর সমান হবে। আমি এই যে বৃত্তটা অঙ্কন করলাম, একটা বৃত্তের চাপ নিয়েছি, অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। বৃত্তের বিডি একটি চাপ। এই বিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, নিলাম। মনে করো বৃত্তস্থ কোণটা আমরা এভাবে দিয়ে দিলাম। আরেকটা বৃত্তস্থ কোণ যদি আমি নেই, সবগুলা বৃত্তস্থ কোণ পরস্পর সমান হবে। এই যে বিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি এই একটা, দুইটা, এটাকে ধরে নিলাম এ, এটা ধরে নিলাম এ। এখন দেখো, যদি বিশেষ নির্বাচনটা আমরা লিখি, প্রশ্নে বলা হচ্ছে বৃত্তের একই চাপের উপর, মনে করি অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, তার একই চাপ বিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হলো বিএডি এবং আরেকটি হলো বিইডি। তাহলে আমরা বিশেষ নির্বাচন এটা লিখতে পারি। এরপরে আমরা কি করব, যোগ করে দিব কেন্দ্রস্থ কোণের সাথে, যোগ করে দেব। এটা আমাদের অতিরিক্ত অংশ। এই অতিরিক্ত অংশটা আমরা সংযোজন করে দিলাম এই জ্যামিতিক উপপাদ্যটা প্রমাণ করার জন্য। এখন আমরা যদি প্রমাণে যাই, তাহলে অবশ্যই তোমরা এখানে এটা থেকে বিশেষ নির্বাচন লিখতে পারবে। দেখো, বলা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। যদি লেখো অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো হলো বিএডি এবং বিইডি। অঙ্কন অবি এবং অডি যোগ করি। এখন আমরা বিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণগুলো দেখব। বিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ,
প্রমাণে আমরা লিখব, আমাদের প্রমাণ করতে হবে কি বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান, অর্থাৎ BAD সমান BED। এই যে এই বৃত্তস্থ কোণ দুটি পরস্পর সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণে লিখব BD চাপের উপর দণ্ডায়মান, বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ লিখব। BD চাপের উপর দণ্ডায়মান, BD চাপের উপর দণ্ডায়মান, BD চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণদ্বয়, বৃত্তস্থ কোণদ্বয় যথাক্রমে বৃত্তস্থ কোণদ্বয় যথাক্রমে BAD ও BED এবং কেন্দ্রস্থ কোণ, এবং কেন্দ্রস্থ কোণ কি বৃত্তের কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে কি হলো BOD, কেন্দ্রস্থ কোণ হলো BOD। তাহলে পেয়ে গেলাম বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ। আমরা এর আগে একটা জ্যামিতিক উপপাদ্য পড়েছি, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কোণের দ্বিগুণ। এই সূত্র অনুসারে আমি এখন লিখব BOD, কেন্দ্রস্থ কোণ যেহেতু পেয়েছি BOD লিখব BOD সমান টু কোণ BAD এবং আরেকটা লিখব BOD সমান টু কোণ BED, টু কোণ BED। এই যে আমরা দুইটা সমীকরণের মাধ্যমে পেয়েছি, এই দুটি সমীকরণ থেকে আমরা দেখতেছি যেহেতু BOD একই রকম, আমরা 1 নং 2 নং থেকে পাই এটা এবং এটা সমান। 1 নং ও 2 নং হতে পাই। 2 নং হতে পাই, যেহেতু এই দুটি সমান সুতরাং এটা এবং এটা সমান হবে, অর্থাৎ টু কোণ BAD সমান টু কোণ BED
ই ডি। এখন উভয় পক্ষকে যদি 2 দ্বারা ভাগ করে দেওয়া হয় তখন কি আসে? বি এ ডি সমান বি ই ডি। এটি প্রমাণিত। বলা হচ্ছে বৃত্তের একই চাপের পর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। দেখো বৃত্তস্থ কোণ বি এ ডি, এই দেখো বি এ ডি, এটা একটা বৃত্তস্থ কোণ। যেহেতু বৃত্তের একটা বিন্দুতে কোণ উৎপন্ন করেছে এবং বিইডি এটা একটা বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ দুটি পরস্পর সমান। এখন আমি এই ক্লাসের মাধ্যমে আরেকটি উপপাদ্য প্রমাণ করব। এটা এখন আমি মুছে ফেলি। আরেকটি উপপাদ্য হলো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এই উপপাদ্যটা আমি প্রমাণ করব। একটি ক্লাসের মাধ্যমে আমরা দুটি উপপাদ্যকে দেখিয়ে দিচ্ছি। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমরা কি করতে পারি? প্রথমে একটা বৃত্তটাকে যখন অর্ধেক করব, দেখো একটা বৃত্ত নিয়ে নিলাম। বৃত্তটাকে যখন আমি অর্ধেক করব, সেটা হয়ে গেল একটি অর্ধবৃত্ত। এই দেখো এটা একটা অর্ধেক, এটা আলাদা আরেকটি অর্ধেক বৃত্ত, মানে অর্ধবৃত্ত। তাহলে আমরা কি বলতে পারি? অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এবি একটি ব্যাস। এরপরে বলা হয়েছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণটা কিভাবে উৎপন্ন হবে? এইভাবে আমরা যদি যোগ করে দেই তখন অর্ধবৃত্তস্থ কোণটা পেয়ে যাব। দেখো এই যে আমরা যোগ করে দিলাম অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধেক বৃত্তের উপর একটা কোণ উৎপন্ন হলো, এটাকে আমি ধরে নিলাম সি। এখন দেখা গেছে বিশেষ নির্বাচনটা আমরা কি লিখতে পারি? অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস এবং এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে এসিবি এই যে কোণ উৎপন্ন হলো এটা হলো এক সমকোণ, অর্থাৎ এসিবি সমান এক সমকোণ। এসিবি কোণ এক সমকোণ। এখন আমি এই প্রমাণটা করতে গেলে অতিরিক্ত একটা অংশ সংযোজন করতে হবে, যে এবি এর যে পাশে সি বিন্দু আছে তার বিপরীত পাশে একটি বিন্দু ডি নেই। এখন হয়ে গেল কি, এ ডি বি একটি চাপ। তাহলে এ ডি বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ। এই যে দেখো কেন্দ্রস্থ কোণ আর এটা হলো বৃত্তস্থ কোণ। এখন আমরা লিখতে পারি প্রমাণে কি লিখব? এডিবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ দুটি লিখব। এডিবি চাপের উপর
দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ হলো এসিবি এবং কেন্দ্রস্থ কোণ হলো এওবি এবং কেন্দ্রস্থ কোণ লিখব এওবি। তাহলে আমরা পেয়ে গেলাম বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ, মানে এডিবি চাপের উপর দণ্ডায়মান, বৃত্তস্থ কোণ এসিবি এবং কেন্দ্রস্থ কোণ হলো এওবি। আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হবে এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে আমরা লিখব, আমরা জানি একই চাপের উপর, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি বৃত্তস্থ কোণ এসিবি কেন্দ্রস্থ কোণ হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ এওবি। এটা হলো এই সূত্রের মাধ্যমে লিখেছি বৃত্তস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এখন দেখো এই যে এওবি, আমরা জানি একটা সরল রেখা যে কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় সেটাকে কি বলে? এক সরল কোণ। মানে এক সরল কোণ মানে হচ্ছে দুই সমকোণ। এখন আমরা লিখতে পারি এই যে এওবি মানে হচ্ছে এক সরল কোণ। এক সরল কোণ মানে হচ্ছে এক সরল কোণ, না এটা এখানে লিখবো না, লিখব এওবি কোণ এওবি সমান এক সরল কোণ মানে হচ্ছে দুই সমকোণ, দুই সমকোণ। কারণ এক সরল কোণ মানে দুই সমকোণের সমান। সেই হিসাবে আমি লিখব এক সরল কোণ মানে হচ্ছে দুই সমকোণ। এখন এই যে দুই দ্বারা এই দুইকে যদি কাটাকাটি করি তাহলে থাকবে এক সরল কোণ, এক সমকোণ। দেখো এক সমকোণ, এই দুই দুই কাটলে আমরা পাই এক সমকোণ। এখন এই যে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ, এই যে বৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। সুতরাং আমরা লিখতে পারি এই যে কোণ এসিবি সমান এক সমকোণ। এভাবে আমরা প্রমাণ করতে পারি।